সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে একটা ওয়েবসাইটের ভিতরে যাই আমরা দেখব যে তিনি কি ধরনের থিম ব্যবহার করতেছে সেটা আমরা দেখব। ওকে, সেটা একদম সিম্পল প্রসেস, কারণ আমরা যারা ওয়ার্ডপ্রেস ডেভেলপার বা আমরা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি, অনেক ক্ষেত্রে অনেক রকমের বায়ার আসে যারা আমাদেরকে বলে যে আমাদের একটা ব্লগার সাইট অথবা আমাদের একটা বিজনেস ওয়েবসাইট তৈরি করে দাও, হুবহুব এরকম যেন থাকে বা ক্লোন যেন এরকম থাকে। মানে এক কথায় হচ্ছে তার মতো যেন দেখা যায়। যদি আমাদের যদি জানা থাকে যে এটা কোন থিম দিয়ে এটা তৈরি করছে, তাহলে কিন্তু আমাদের জন্য খুব ভালো হয় যে আমরা সহজেই তার রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আমরা ওয়েবসাইটগুলো তৈরি করে দিতে পারবো, তাই না? তো এটা কিভাবে করে সেটা দেখানোর জন্য আমরা চলে যাব হচ্ছে প্রথমে আমি এখানে লিখবো হচ্ছে এখানে আমরা থ্রি ডট আছে, এখানে ক্লিক করব। থ্রি ডট থেকে ক্লিক করে চলে যাব মোর, থেকে চলে যাব হচ্ছে এক্সট্রাকশন। থ্রি ডট থেকে মোর থেকে এক্সট্রাকশন। এখানে আসার পরে আমরা ক্লিক করব। ক্লিক করার পর উপরে দেখেন তিনটা ডট আছে, এটার বলা হয় মেন মেনু। মেন মেনুতে আমরা ক্লিক করার পরে নিচে দেখেন লেখা আছে ওপেন কম্মো ওয়েব স্টোর, এখানে আমরা ক্লিক করব। আমি দুইটা মেথডই দেখাই দেবো, সমস্যা না। আরেকটা মেথড যারা এখানে আসবে না তারা অন্য মেথডে কাজ করতে পারেন। যেমন আমি যদি লিখি ওয়ার্ডপ্রেস ওকে, ওয়ার্ডপ্রেস থিম ডিটেক্টর। ওকে, ডিটেক্টর ওকে, ওয়ার্ডপ্রেস থিম ডিটেক্টর এটা লিখে যদি আমরা সার্চ করি, প্রথমেই আপনারা দেখেন প্রথমেই আপনারা একটা পাবেন, এক্সট্রাকশন পাবেন। চাইলে আপনারা ইউজ করতে পারেন, না চাইলে না ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি নিজে এটা ইউজ করি কখনো কখনো, আমার যখন এটা প্রয়োজন হয়। আর এটা অলরেডি 50,000 মানুষ ইউজ করতেছে, মানে ডাউনলোড করছে আর কি, ইউজার আছে। তো এটাতে কি করে এটা যদি আমরা দেখতে চাই, তার আগে আমাদের যেটা করতে হবে, এখান থেকে আমাদের এটা অ্যাড করে নিতে হবে ক্রোম ব্রাউজারে। ওকে, তো আমরা এটা এখানে অ্যাড করে দিই। তার আগে অ্যাড করে দিলাম, ডাবল ক্লিক করে অ্যাড করে এই লেখাটা আমরা গুগলে সার্চ করতে পারি। এটা লিখে যদি আমরা গুগলে সার্চ করি, আমরা দেখেন গুগলেও প্রথমে আমরা এটা পেয়ে যাব। দেখেন আমরা এখান থেকে ক্লিক করলে আমরা এটা পেয়ে যাব, একই জায়গায় নিয়ে আসবে। যাদের এই জায়গায় আসবে না তারা গুগল থেকে এইভাবে সার্চ করে আসতে পারেন, সেম জায়গায় নিয়ে আসবে। ওকে, তো যাই হোক, আমার এটা ইনস্টল হয়ে গেছে। এখানে দেখেন আরও অনেকগুলো আছে, আপনি চাইলে এগুলো দেখে নিতে পারেন। তো আমরা যেটা করব, এখান থেকে আমি এটা ওপেন করে দিব। ওপেন, এখানে দেখেন মার্ক করে দিলাম বা পিন করে দিলাম। পিন করে দিলে এটা এখানে দেখাবে। এবার আমি চাচ্ছি যে আমার প্রয়োজনীয় যে ওয়েবসাইটগুলো আছে সেটা তারা কি ধরনের থিম ইউজ করছে সেটা দেখবো। যেমন আমি যদি এখানে যাই, ধরেন আমার কিছু সিরিয়াল আছে, যেমন আমি লাইক করি একজাক্টলি যেমন কুরুল উসমান যারা আছেন কুরুল উসমান প্রেমিক, তুর্কি সিরিজ। আমি যদি ওদের থিমগুলো দেখতে চাই, ধরেন এখানে আমি অনেকগুলো দেখতে পারবো। ওকে, একটা একটা করে ক্লিক করি। এটাও ক্লিক করতে পারি, অনুবাদ বাংলা, এটাও ক্লিক করতে পারি। আরও দেখি কিছু আছে কিনা, লার্নিং আরও অনেকগুলো দেখতেছি। কিছু এখানে ব্লগ সাইট আছে, সেগুলো আমি ইগনোর করে যাইতেছি আর কি। ওকে, এখানে কয়েকটা দেখলাম, দেখি বের হয়। তো যারা মূলত ওয়ার্ডপ্রেস দিয়ে করে তাদেরগুলো দেখা যায়, যারা ব্লগার দিয়ে করে তাদেরগুলো আসলে ফাইন্ড করতে পারে না এই প্লাগইনটায়। ওকে, তো আমরা তিনটা এখানে ওয়েবসাইট বের করলাম। এটা হচ্ছে অনুবাদ। আমরা যদি এখানে ক্লিক করি, ডিটেক্ট করি, দেখি তারা কি থিম দিয়ে ইউজ করতেছে, এই ওয়েবসাইটটা বানাইছে সেটা যদি আমরা দেখতে চাই, এখানে আমরা ক্লিক করলাম। দেখেন এখানে থিমের নাম হচ্ছে জেনা নাকি, ওকে যাই হোক, জেনা বা জানা। তো আমরা এটা যেটা করব, এটা করছে এলিমেন্টর দিয়ে বাংলা ওয়েব ফন্ট এটা লিখছে। ওকে, যারা বাংলা নিয়ে কাজ করতে চান তারা এই ফন্ট বা এই প্লাগইন দিয়ে লিখতে পারেন এটা। বা আমি ভালো একটা আইডিয়া পেলাম, এটা সম্পর্কে আমি জানতাম না। ওকে, যাই হোক, ভালো হলো। এসইও র্যাঙ্ক মেথড, এসইও প্লাগইন। ওকে, এটাতে কাজ করে তার ওয়েবসাইটের ভিতরে মোটামুটি অনেক কিছু বের হয়ে আসলো। তো আমি যদি এই থিমটা আমি সার্চ করি, লিখলাম হচ্ছে এটা থিমের নাম লিখলাম জান্না, জান্না থিম ডেমো।
এই থিমটা আছে কিনা সেটা দেখার জন্য আমি এই বাকিটুক লিখলাম। দেখেন জান্নাত থিম, নিউজ পেপার, ম্যাগাজিন আর নিউজ বডি প্রেস। ওকে, এটা হচ্ছে এই থিমটা। আর এটার ডলারের প্রাইস হচ্ছে $59 বর্তমান প্রাইস। লাইসেন্স প্রাইস হচ্ছে $59, আর এখন মনে হয় এক্সটার্নাল চার্জ নেবে এতগুলো, যাই হোক এটা। তো এখানে দেখেন এটা হচ্ছে ধরতে গেলে নিউজ পোর্টাল সাইট যারা তৈরি করে তাদের জন্য এটা। তো এটা এই থিমটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেলাম। এইভাবে কিন্তু আমরা থিম ফাইন্ড করতে পারি। এবার যদি বায়ার বলে তাহলে বলবো যে হ্যাঁ এই লিঙ্কটা দিয়ে দিবেন যে এখান থেকে থিমটা কিনে আমাকে দাও, আমি তৈরি করে দিতেছি। আর যদি বলে যে না তোমাকে কিনতে হবে তাহলে আপনাকে এইভাবে কিনতে হবে। ওকে, যাই হোক, তো এটা একটা পেয়ে গেলাম। যদি আরেকটাতে যাই দেখি এখানে কি আসে। ইসলামিক মুভি, ওকে, ইসলামিক মুভি। এই থিমটা দেখি ডিটেক্ট করতে পারে কিনা। এখানেও ইসলামী বিভিন্ন সিরিজ দেয়, যদিও এগুলোর সাথে আমি পরিচিত নেই, এটা আমি আজকে দেখতেছি। ওকে, এটা থিমের নাম সেম থিম ফোল্ডার, এটা যদি লুকানো আছে তারপরে এটা সেম থিম। ওকে, যাই হোক ব্যাপার না। তারপরে যদি আমার এটা দেখি, এটা মেবি লোডিং নিতেছে না, অনেক সময় লাগতেছে। তো এখানে ডিটেক্ট করতে পারতেছে না, হয়তো এটা কোনো একটা ব্লগার দিয়ে বানাইছে, মেবি এটা ব্লগার কোনো কিছু। ব্লক স্পট, দেখেন এখানে লেখা আছে ব্লক স্পট, সেই জন্য এটা ফাইন্ড করতে পারতেছে না। ওকে, যাই হোক, তো আমরা এইভাবে কিন্তু আমাদের বাইরের রিকোয়ারমেন্টগুলো ফিল আপ করতে পারি। আমরা থিমগুলো যদি ডিটেক্ট করতে পারি তাহলে আমাদের জন্য অনেক হেল্পফুল হবে, আমাদের জন্য একটা ওয়েবসাইট বানানো কিন্তু খুবই ইজি হয়ে যাবে। ওকে, যাই হোক, আজকের মতো আমরা এখানেই